সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। রাজু এগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আলোচনা বেগুনের ফুল ফল কীভাবে বৃদ্ধি করবেন। তো বেগুন চাষি ভাইদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। তো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। তো চাষি ভাইরা মূলত বেগুন রোপণের পর আমাদের একটি চাহিদা থাকে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন বৃদ্ধি নিয়ে। তো এর আগে আমাদের কিছু সমস্যা ফেস করতে হয়, সেটি হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা, পাশাপাশি হচ্ছে আপনার গাছ ঢলে পড়া এবং তুলসী ধরা, এই যে ভাইরাস জনিত বিভিন্ন সমস্যা, এগুলো ফেস করার পর কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে বেগুনের যে ফলনটা সেটি নিশ্চিত করা লাগে। তো অনেক সময় আমরা বিভিন্ন ধরনের স্প্রে করে কীটনাশক দিয়ে তো কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই না। তো আজকে আমরা জানবো কীভাবে আপনার বেগুনের ফুল ফল বৃদ্ধি করবেন, সে বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ টিপস। চাষি ভাইরা, আপনারা যদি আপনার ক্ষেত সুস্থ থাকে, কোনো ধরনের পোকার উপদ্রব হয় না, পাশাপাশি হচ্ছে আপনার কোনো ধরনের ঢলে পড়া রোগ বা পাতা কুঁকড়ে যাওয়া রোগ এগুলো যদি না থাকে, যদি ফুল না আসে, তো এমন তো অবস্থা আপনাদের করণীয় থাকবে চাষি ভাইরা তো একটি মাত্র স্প্রে। তো ইনশাআল্লাহ শতভাগ আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার গাছের যতটুকু ফলন প্রাপ্য ততটুকুই পাবেন। এবং মাটিতে কিছু অনুখাদ্য, দুটি অনুখাদ্য দিয়ে নিশ্চিত করতে পারেন, সেক্ষেত্রেও আরও বেনিফিট ভালো পাবেন। তো চলুন সেই কী অনুখাদ্য, তার আগে আমরা স্প্রে কথাটা বলি। চাষি ভাইরা, আপনারা বাজারে বিভিন্ন ধরনের পিজিআর পেয়ে যাবেন, অর্থাৎ ভিটামিন। একটা কথা মনে রাখবেন, গাছ সুস্থ সবল থাকলেও অনেক সময় রোগ আক্রান্ত হয়ে গেলে আপনারা বিভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল কীটনাশক দেওয়ার পর গাছগুলো একটু ঝিমায় যায়, অর্থাৎ গাছগুলো একটু বসে যায়, সেক্ষেত্রে কিন্তু ফুল ফল আসতে চায় না। সেক্ষেত্রে আপনাদের করণীয় থাকবে আপনারা অবশ্যই ভিটামিন প্রয়োগ করবেন। তো বাজারে অনেক ধরনের ভিটামিন পাবেন। তো আজকে যে ভিটামিন, যে পিজিআর নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির একটি পণ্য। তো সকল চাষি ভাইরা হয়তোবা চিনে থাকবেন, যারা ব্যবহার করেন তারা এর কার্যকারিতা সম্পর্কে জানেন। তো এই পোটোজিম, তো কেন ব্যবহার করুন চাষি ভাইরা? এই পোটোজিম অনেক সময় ফুল ফল ঝরা রোধ করে এবং ফুল ফল নিয়ে আসে, গাছে ফুল ফল অধিক হারে নিয়ে আসে। বর্তমান কিন্তু এই টেম্পারেচার 30-এর উপরে থাকলে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে ফুল ঝরে যেতে পারে। অনেক সময় আপনাদের ফুল ঝরার কারণ হতে পারে, অনেক সময় শুকনা থাকে জমি, রস না থাকার কারণে সেক্ষেত্রেও ফুল ঝরে যেতে পারে। পাশাপাশি আবার অতিরিক্ত যদি পানি জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু ফুল ঝরে যেতে পারে। আপনারা এদিকে খেয়াল রাখবেন। তো মূল যে বিষয় হচ্ছে যে আপনাদের ফুল ফল বৃদ্ধি নিয়ে, তো আপনারা সিনজেন্টা কোম্পানির পোটোজিম এর সাথে বিঙ্গোটা অ্যাড করবেন, সিনজেন্টা কোম্পানির বিঙ্গো সলিউবল বোরন। তো বিঙ্গোটা অ্যাড করলে কি হবে, এটা ফুল ফল ঝরা রোধ করবে, পাশাপাশি হচ্ছে চামড়া ফেটে যাওয়া থেকে রক্ষা করবে, বেগুনের কালারগুলো ভালো রাখবে। এই দুটো অ্যাডজাস্ট করে আপনারা স্প্রে করবেন। আরেকটি অনুখাদ্য আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। সেই কি অনুখাদ্য? তো চাষি ভাইরা, সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির গোরোজিন, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, আরেকটি হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগমা। তো চাষি ভাইরা, এই দুইটা অনুখাদ্য আপনারা এই সুন্দরভাবে জমিতে ছিটাই দিবেন, দিয়ে মাটি তুলে দিবেন, একটু গাছের নিচে একটু ছিটাই দিবেন। আপনারা যে ক্যালেনগুলো করেন, অর্থাৎ গাছের দুই সাইডে মাটি তুলে দেন এবং মাল দিয়ে যে বেড থাকে সেই ক্যালেনে সুন্দরভাবে ছিটি দিয়ে আপনারা মাটিগুলো আস্তে আস্তে গাছের গোড়ায় তুলে দেবেন। তাহলে দেখবেন, যদি রস না থাকে হালকা একটু পানি নেবেন, আর তাহলে দেখবেন চাষি ভাইরা আপনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা বুঝতে পারবেন। আগে দেখবেন চাষি ভাইরা আপনার জমিতে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হয়েছে কি না, অর্থাৎ যদি কোনো ছত্রাক থাকে তাহলে আগে ছত্রাকের ভালো ধরনের ওষুধ দিতে হবে। যদি পাতা হলুদ হয়ে ঝরে যায় সেক্ষেত্রে স্কর অথবা জ্যাজ দুইটা অ্যাডজাস্ট করে স্প্রে করবেন। যদি গোড়া অর্থাৎ ঢলে পড়ে যায় সেক্ষেত্রে টিল্ট, কেলিবার এগুলো দিয়ে স্প্রে করবেন। আরেকটি বিষয় চাষি ভাইরা, যদি কোনো ধরনের পোকার উপদ্রব হয় সাদা মাছির জন্য পেগাসাস দিতে পারেন, এবং আরও যদি কোনো ধরনের পাতা কুঁকড়ে যায় ভার্টিমিক ব্যবহার করতে পারেন। এক কথা বলতে গেলে চাষি ভাইরা, উপরেই যে রোগগুলো আছে এগুলো প্রতিরোধ করে তারপরে আপনারা এই ভিটামিনগুলো প্রয়োগ করবেন। আরেকটি বিষয় না বললে নয়, যেটি হচ্ছে চাষি ভাইয়ের মূল চিন্তার বিষয় এবং কারণ দুশ্চিন্তার, সেটি হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা। অলরেডি আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড আছে চাষি ভাইরা, ওই ভিডিওটা যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ আমি মনে করি আর কোনো ভিডিও দেখা লাগবে না। তো অবশ্যই ভিডিওটি ভিজিট করে দেখবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে।
বিষয় হচ্ছে আপনারা কতটুকু মাত্রা দিবেন। পোটোজিন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, আর হচ্ছে আপনার বিঙ্গোটা তো 16 লিটার পানিতে 25 গ্রাম করে দিবেন আপনারা। 100 গ্রাম দিয়ে 4 গ্রাম হবে। মাটিতে যেটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে গুঁড়োজিন বিঘায় 1 কেজি এবং ম্যাগমা 2 কেজি হারে সুন্দরভাবে ছিটাই দিবেন। এই ধাপগুলো যদি ফলো করেন অবশ্যই ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। ভিডিওটা যদি কোনো কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।